আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে একজন অসুস্থ মানুষ এখানে কাতরাতেছে। এই যে তার স্ত্রী এবং এই যে অসুস্থ যে তিনি হচ্ছেন স্বামী। তো আজকে আমি এখানে চলে এসেছি, তার যে ঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন যে এই যে আকাশের দিকে তাকান, দেখছেন মানে ভাঙা ঘরে চাঁদের আলো এরকম দেখা যাচ্ছে। এই যে মানে টিনের বদলে যেই প্লাস্টিক, সেই প্লাস্টিক দিয়ে মানে এমন ভাবে বৃষ্টির সময় পানি আটকাচ্ছে, দেন ঘরে কিন্তু পানির তলায় গেছে। এই যে কলস, এই ফোঁটা ফোঁটায় এখান থেকে পানি পড়ে, এখান থেকে পানি পড়তেছে। এখন বিষয় হলো অসুস্থ মানুষ এখানে অবস্থা, আমরা একটু জানবো আসলে তার সমস্যাটা কি। আসসালামু আলাইকুম, আপনার আসলে কি হয়েছে? এই যে এখানে লেখা গোলাম মোস্তফা কে? স্বামী। হ্যাঁ, স্বামী। আপনার স্বামীর কি হয়েছে? তার ওই যে পাইলসের সমস্যা ছিল ওইখানে। এখানে লেখছেন পাইলস, পাইলস হওয়ার পর টিউমার এবং ক্যান্সার হয়ে গেছে। এটাই হচ্ছে আপনার স্বামী। আপনার স্বামী তো খুবই অবস্থা খারাপ, বসতে পারে ঠিকভাবে? আপনি কি বসতে পারেন ভাই? জি না, হ্যাঁ, বসতে পারিনি। বসলে কষ্ট হয়, অনেক কষ্ট। কি সমস্যা একটু বলেন আমার তো। পাইস হইছে, টিমার হইছে ভিতরে। টিমারের পাইসের লেগে ক্যান্সার, যক্কা, রোগ জড়াই ধরছে। মেডিকেল গেছিলেন? জি, হ্যাঁ, মেডিকেল। ঢাকা মেডিকেল গেছিলাম। ওষুধ দেয় দেয় না, ওষুধ দেয় দেয় না। টিয়া 30,000 ভাঙ্গে আছি। ব্যথায় চিৎকার করলাম, ওষুধ ঠিক মতনে দেয় না। পরে গেলাম গাবার পাড়ার মেডিকেলে, হেনুকা আবার 20-50,000 ভাঙছি। অপারেশন করতে টিহা লাগবে 3-4 লাখ। টিহা নাই, আয় বসছে। অপারেশন করব, 3-4 লাখ টাকা লাগবে হ্যাঁ, বিদায় আপনি আয় বসছে, চলে আসছেন। আসছে। তা চিকিৎসা করানোর মতন টাকা পয়সা নাই? টাকা পয়সা নেই, কি করতেন আপনি? রিক্সা চালাইতাম। রিক্সা চালাইতেন। তো এই যে এখানে আপনার স্বামী আসলে যে অবস্থা এখন, তো ওই যে যারা দেখতেছে তাদের কিছু বলতে চান কিনা? তার তো ওই যে প্রথম পাইলস হয়েছিল, পাইলসে হ্যাঁ, থেকে আপনার ক্যান্সার হয়ে গেছে, তারপরে টিউমার হয়েছে। আচ্ছা, এখন এই স্বামীরে বাঁচাইতে চাইলে আপনি কি করতে চান? মানে কি কি এই যে ভিডিওতে আসছেন, আমাদের ডাকছেন, হ্যাঁ। দেশবাসী যারা আছে তাদের কিছু বলতে চান কিনা? হ্যাঁ, দেশবাসী ভাই ও বোনেরা কাছ থেকে কিছু সাহায্য পাইতে চাই। এরা যদি কিছু সাহায্য করে তাহলে আমার স্বামীর আমি বাঁচাইতে পারবো। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে অসহায় পরিবারটি আসলে, এরা গরিব হলেও মানুষের কাছে কিভাবে চাইতে হয় সেটা কিন্তু তারা আসলে জানে না। কারণ সব মানুষ তো মানুষের কাছে চায়া খাইতে পারে না। আজকে মান সম্মান, ইজ্জত এগুলা সবচেয়ে বড়। একজন মানুষের, একজন পরিবারের মান সম্মান বড়। আজকে তারা যে আত্মীয় স্বজন যারা দেশবাসী আছে, এলাকাবাসী আছে, তাদের কাছে কখনো হাত পাততে পারে না, কারণ কর্ম করে খায় গরিব হলেও। এখন এই যে অসহায় পরিবারটা এইভাবে পড়ে আছে, মূলত কারো কাছে হাত পাততে পারে না। যারা কান্না করতে পারে তারা আসলে সাহায্য পায়। তো এখানে এই অসহায় পরিবারটা এমনভাবে আছে আমাদের এই সমাজে, কারো কাছে হাত পাততে পারতেছে না। এখন লজ্জা শরমের দিকে না তাকিয়ে আপনাদের যারা প্রবাসীরা রয়েছেন, দেশবাসী রয়েছেন, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা নিয়ে যদি তাদের পাশে একটু দাঁড়ান, তাহলে অবশ্যই তারা একটু চিকিৎসা করাইতে পারতো। চিকিৎসা করাইলে হয়তো সুস্থ জীবনযাপন করতে পারতো। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।